আসসালামু আলাইকুম। আইটি স্কিল বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কম্পিউটারের ৫টি টিপস অ্যান্ড টিপস সম্পর্কে যেটি আপনার কাজকে অতি সহজ করে তুলবে। হ্যাঁ? যেটি আপনি জানলে আপনার কাজকে খুব সহজেই করতে পারবেন। তো সর্বপ্রথম আমি জানাবো ক্লিপবোর্ডের ব্যবহার সম্পর্কে। হ্যাঁ? তো ধরুন আমাদের অনেক সময় অনেক কিছু কপি করার প্রয়োজন হতে পারে। আমি যদি মাইক্রোসফটের এই ওয়ার্ড ফাইলটা ওপেন করি, তো ধরুন এখানে ১ম লাইনে লেখা রয়েছে হ্যালো মাই নেম ইজ সাকিব হোসাইন। তো এটিকে যদি আমি কপি করি এবং ধরুন এর পরে আবারও লেখা রয়েছে ইউ আর ওয়াচিং আইটি স্কিল বিডি, এটিকেও আবার কপি করলাম। আবার অসাম 5 কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, এটিকেও আমরা কপি করলাম। এখন আমাদের কিন্তু কপি করা হয়ে গিয়েছে। এখন আমরা যদি নতুন আরো একটি ফাইলে কপি করা টেক্সটগুলো পেস্ট করতে যাই, তাহলে দেখুন কেমন আসে। এই যে আমাদের কিন্তু লাস্টে ৩ নম্বর লাইনে যে লেখাটুকু ছিল সেটা কিন্তু পেস্ট হয়েছে। আগের লেখাগুলো যে কপি করেছিলাম সেটা কিন্তু পেস্ট হয়নি। তো আপনার মাঝে মাঝে এমন হতে পারে যে আপনার একই সাথে অনেকগুলো টেক্সট আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে কপি করেছেন, আবার যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেখানে ভিন্ন ভিন্ন সেন্টেন্স আপনি পেস্ট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ক্লিপবোর্ডের ব্যবহার করবেন। তো আমি যদি এখানে ফার্স্ট লাইনটা কপি করি, হ্যালো মাই নেম ইজ সাকিব হোসাইন, এটাকে আমি কপি করলাম। আবার সেকেন্ড লাইনটাকেও আমি কপি করলাম। আবার থার্ড লাইনটাকেও আমি কপি করলাম। এখন আমি যদি এটি মিনিমাইজ করে আবার নতুন একটা টেক্সট ফাইলে কিংবা যে কোনো জায়গায় যদি আমি পেস্ট করতে চাই, তাহলে কিন্তু লাস্টের টেক্সটটা যেটা আমরা কপি করেছিলাম সেটা কিন্তু পেস্ট হবে। কিন্তু আমরা যদি উইন্ডোজ প্লাস ভি প্রেস করি, দেখুন উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে কিন্তু আমরা যে কয়টা টেক্সট কিন্তু কপি করেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনি এখান থেকে প্রেস করে উইন্ডোজ প্লাস ভি প্রেস করে যেটা ইচ্ছা সেটা আপনি পেস্ট করতে পারেন। হ্যাঁ, এই ক্লিপবোর্ডের ব্যবহার। তো আপনারা যদি প্রথমবার ক্লিপবোর্ডের ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের মাঝে একটি পপ আপ শো করতে পারে, সেখানে আপনি এখানে টার্ন অন নামে লেখা থাকতে পারে, সেটা আপনি অন করে দেবেন। আচ্ছা, এইগুলো ক্লিপবোর্ডের ব্যবহার সম্পর্কে। ২ নম্বরে আমি দেখাবো নিউ ডেস্কটপ সম্পর্কে। ধরুন আপনি আপনার কম্পিউটারে একটি কাজ করছেন, ধরুন ফায়ারফক্সে, কিংবা আপনি যে কোনো ধরনের একটি কাজ করছেন, ফটোশপ হতে পারে বা যে কোনো ধরনের কাজ। তো আপনার একটি বন্ধু এসে বলল যে আমার একটু কাজ আছে তোর কম্পিউটারে, আমাকে একটু কম্পিউটারটা ব্যবহার করতে দাও। তো আপনার যে ফাইলগুলো ওপেন করা আছে সেগুলো হয়তো এলোমেলো করে দিতে পারে। যেমন ধরুন এই টেক্সট ফাইলটি যদি আমরা ওপেন করি, এখানে থাকলে সে হয়তো বা এলোমেলো করতে পারে কিংবা মিস্টেক করে ফেলতে পারে। তো এই রিস্কটা এড়ানোর জন্য আপনি তাকে নতুন একটা ডেস্কটপ খুলে দিতে পারেন। নতুন একটা ডেস্কটপ খোলার জন্য আপনার করতে হবে কি, এই যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক ভিউ নামে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপর দেখতে পাবেন নিউ ডেস্কটপ লেখা রয়েছে। আপনি যদি নিউ ডেস্কটপে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে নতুন একটি ডেস্কটপ ওপেন হয়ে যাবে, যেখানে এই যে ডেস্কটপ 2তে যদি আপনি ক্লিক করেন, আপনার আগের কাজ করাগুলো কিন্তু এখানে কিছুই শো করছে না, নতুন একটি ডেস্কটপ খুলে গেছে। এখানে আপনার বন্ধুকে আপনি কাজ করতে দিতে পারেন, সে নানা ধরনের কাজ করতে পারে এবং অবশেষে তার কাজ যখন শেষ হয়ে যাবে, সে এরপর ক্লোজ করে দেওয়ার পর আপনি কিন্তু আবারও টাস্কবারে ক্লিক করে আপনি আপনার ডেস্কটপ অন যেটিতে আপনি কাজ করছিলেন সেটিতে ক্লিক করলে কিন্তু আপনার সেই পুরনো ফাইলগুলো ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি যেখানে কাজ করছিলেন সেগুলো ঠিক সেভাবেই থাকবে। তো আবারও টাস্কবারে ক্লিক করে আপনি এখান থেকে আপনি আপনার বন্ধু যে কাজ করেছিল ডেস্কটপ 2তে, এটাকে রাইট ক্লিক করে আপনি ডিলিটও করে দিতে পারেন। রাইট ক্লিক করে নাও, যে উপরে অপশন রয়েছে এখান থেকে ক্রস করে দিতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আপনি যদি নিচে যান, আপনি বিগত 28 দিনে যতগুলো কাজ করেছেন তার সব ধরনের ডেস্কটপ হিস্টোরি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে। আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি রিমুভও করে দিতে পারেন, রাইট ক্লিক করে রিমুভ করে দিতে পারেন, এভাবে। হ্যাঁ, এই ডেস্কটপের ব্যবহার। ৩ নম্বরে আমি শেখাবো স্টেপ রেকর্ডার সম্পর্কে। খুব মজার একটি বিষয় স্টেপ রেকর্ডার। হ্যাঁ, ধরুন আপনি একটি কাজ করেছেন, যেমন ফায়ারফক্স ওপেন করে ইউটিউবে ক্লিক করেছেন, কিংবা আপনি নতুন একটি ফাইল তৈরি করেছেন ডেস্কটপে এবং ফাইলের ভিতরে কিছু একটা লিখেছেন, কিংবা যাই করুন না কেন আপনার কম্পিউটারে,
আপনার বন্ধু জিজ্ঞাসা করতে পারে যে বন্ধু এই কাজটি তুই কিভাবে করলি আমাকে একটু শেখা। এখন আপনার তো প্রত্যেকটা কাজের প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার স্ক্রিনশট দিয়ে বন্ধুকে দেখানো খুব কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা স্টেপ কিভাবে দেখাবেন, আপনি সার্চ বারে ক্লিক করে লিখবেন স্টেপ রেকর্ডার। স্টেপ রেকর্ডার স্টেপ যখন আপনি লিখবেন তখন স্টেপ রেকর্ডার নামে একটি অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো আপনি এটিকে স্টার্ট রেকর্ড করবেন। স্টার্ট রেকর্ড করার পরে এরপরে যে কাজটি আপনি আপনার বন্ধুকে দেখাতে যাচ্ছেন সেই কাজটি আপনি করবেন। ধরুন আমি ফায়ারফক্সে গিয়ে ফায়ারফক্সটি ওপেন করে আমি ইউটিউবে প্রবেশ করব। তো ইউটিউবে আমি ক্লিক করলাম। এরপরে আমি নতুন আরও একটি ট্যাব নেব। আরও একটি ট্যাব নেওয়ার পরে আমি অন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করব। তো এই কাজটি আমি এই যে করলাম, আমি এটি কিভাবে করলাম সেটি হচ্ছে এই স্টেপ রেকর্ডার ক্রিয়েট করে ফেলেছে। তো আপনি এখানে আমি যদি এখন স্টেপ রেকর্ডার স্টপ রেকর্ডে চাপ দিই, চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনি কিভাবে কি স্টেপ ফলো করে করে কাজটি করেছেন। দেখুন সর্বপ্রথম আমি কিন্তু ফায়ারফক্স ওপেন করেছি, এই যে এখানে দেখাচ্ছে ফায়ারফক্স ওপেন করেছি। এরপর হচ্ছে আমি ইউটিউবে ক্লিক করেছি, এই যে 2 নম্বর স্টেপে ইউটিউব ক্লিক করেছি। 3 নম্বর স্টেপে আমি নিউ একটি ট্যাব নিয়েছি, যে উপরে প্লাস ট্যাব। 4 নম্বর স্টেপে হচ্ছে আমি নতুন নতুন একটি ওয়েবসাইট খুলেছি। এই হচ্ছে স্টেপ রেকর্ডারের কাজ, আপনাকে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাবে। তো এখানে আপনি এটি সেভ করে দিতে পারেন, এই যে সেভ নামে যে অপশনটি রয়েছে, সেভ করে আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন, আমি ডাউনলোড নামে যে ফাইল রয়েছে সেখানে সেভ করব। ডাউনলোডে ক্লিক করে আপনি যে কোনো একটি ফাইল লিখে সেভ করবেন। সেভ করার পর এটি কিন্তু সেভ হয়ে যাবে। আমরা যদি ফাইল ম্যানেজার ওপেন করি এবং ডাউনলোডে যাই, দেখুন আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখানে আমি এটিকে যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করার পরে আমাদের মাঝে একটি ফোল্ডার আসবে এবং এটি যদি আমি ওপেন করি, মাইক্রোসফট ইজ যে ব্রাউজার রয়েছে সেটিতে ওপেন হবে এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে দেখাবে যে আপনি কাজটি কিভাবে সম্পাদন করেছেন। তো এই হচ্ছে 3 নম্বর টিক্স গেল। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো ফাইল ওপেন করার আগেই তার প্রিভিউ দেখতে পারবেন। অর্থাৎ সেই ফাইলের মাঝে কি আছে সেটি আপনি ওপেন করার আগেই দেখতে পারবেন। অনেক সময় কি আপনি যে কোনো একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে, সেগুলো আপনি সেখান থেকে খুঁজে আপনি বের করতে চাচ্ছেন কোন ফাইলটি আপনার প্রয়োজন। ওপেন করে দেখতে গেলে আপনার অনেক সময় প্রয়োজন হয় এবং অনেক কষ্ট হয়। তো সেক্ষেত্রে কাজের সুবিধার্থে আপনি একটা ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন সেই ফাইলের মাঝে কি আছে। তো এটি করার জন্য আপনি যদি কিবোর্ড থেকে Alt+P বাটনটা যদি চাপ দেন, তাহলে আপনার সামনে এরকম একটি ডায়ালগ বক্স ফাইলের পাশে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি এটিকে ছোট বড় করতে পারবেন। আমি একটু বড় করে নিলাম। এরপরে আপনি যে ফাইলে ক্লিক করবেন তার প্রিভিউ কিন্তু এখানে শো করবে। আপনি যে ফাইলেই ওপেন করুন না কেন, তার প্রিভিউ কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন, তার প্রিভিউ কিন্তু এখানে শো করবে। তো এই হচ্ছে আপনার কাজের সুবিধার্থে প্রিভিউ দেখার উপায়। তো এর মাধ্যমে হচ্ছে আপনি খুব সহজে যে কোনো ফাইলকে খুঁজে বের করতে পারবেন আপনি কোন ফাইল চাচ্ছেন। হ্যাঁ, তা এই হচ্ছে 4 নম্বর ট্রিক্স গেল। 5 নম্বরে আমি দেখাবো অন স্ক্রিন কিবোর্ড সম্পর্কে। ধরুন আপনার কিবোর্ডটি নষ্ট হয়ে গেছে কিংবা কোনো একটি কারণে আপনার কিবোর্ডের কোনো বাটন কাজ করতেছে না, আপনার খুব প্রয়োজন সে কাজটি করার জন্য। তো এখানে আপনি যদি আপনার সার্চ বারে লিখেন যে অন লিখলেই অন স্ক্রিন কিবোর্ড নামে একটি অপশন চলে আসবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি কিবোর্ড আসবে। তো এখানে আপনি এই কিবোর্ডের মাধ্যমে কিন্তু আপনার কিবোর্ড যদি নষ্ট হয়ে যায় বা যে কোনো কিছুও যদি হয়ে যায়, আপনি কিন্তু এই কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই প্রেস করে এভাবে প্রেস করে যে কোনো কিছু সার্চ করতে পারেন কিংবা টাইপ করতে পারেন খুব সহজেই। হ্যাঁ, এটি আপনার অনেক সময় কাজে আসতে পারে। এরপর হচ্ছে আপনি এটিকে আপনার কাজের সুবিধার্থে আপনি পিন করে রাখতে পারেন। আমি যেরকম এখানে পিন করে রেখেছি, এই যে এটাতে যদি আমি ক্লিক করি আমার কিন্তু কিবোর্ড ওপেন হয়ে যায়। এটা হচ্ছে পিন করে রেখেছি আমি। তো এটা পিন করার জন্য আপনি আবারও সার্চ বারে গিয়ে লিখবেন অন স্ক্রিন কিবোর্ড লেখার পরে রাইট ক্লিক করবেন। এখানে আপনার আমার যেরকম এখানে আনপিন ফ্রম টাস্কবার লেখা এসেছে, আপনার কিন্তু পিন ফ্রম টাস্কবার এরকম লেখা আসতে পারে। আমার যেহেতু পিন করা রয়েছে তাই আনপিন লেখা আসছে। তাই আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার এখানে পিন হয়ে যাবে। তো
এটাই হচ্ছে অন স্ক্রিন কিবোর্ডের কাজ। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।